কিরে, এখানে কি করছিস? একটা জ্যোতিষীকে হাত দেখাতে যাবে নাকি? আরে তারানাথ জ্যোতিষী, নাম শুনিসনি? মস্ত বড় জ্যোতিষী। বড় জ্যোতিষী মানে কি? যা বলে তাই সত্যি হয়? আমার অতীত ও বর্তমান বলতে পারে? আরে চলে না, পকেটে 2-4 টাকা হবে তো? 2 টাকাই তো নেবে, একবার দেখিয়ে নিবি। দেখ না, কিছু বলতে টলতে পারে কিনা। চল তাহলে একবার ঘুরে আসি। নমস্কার পণ্ডিত মশাই। নমস্কার। তা কি হাত দেখাবেন বলুন? এই যে আমার বন্ধু। এই দিকে এগিয়ে আসুন। আপনার জন্মদিন 15ই শ্রাবণ 1305 সাল, ঠিক? আপনার বিবাহ হয়েছে 1327 সাল, ওই 15ই শ্রাবণ, ঠিক? কিন্তু জন্ম মাসে তো বিয়ে হয় না। আপনার হলো কেমন করে? এরকম তো আগে দেখিনি। আপনার 2 ছেলে 1 মেয়ে। আপনার স্ত্রীর শরীর বর্তমানে বড় খারাপ যাচ্ছে। ছেলেবেলায় আপনি একবার গাছ থেকে পড়ে গিয়েছিলেন, কিংবা জলে ডুবে গিয়েছিলেন। মোটের উপর মস্ত বড় ফাড়া গিয়েছিল আপনার 13 বছর বয়সে। কি ঠিক বলছি তো? বর্তমানে আপনার বড় মানসিক কষ্ট যাচ্ছে, কিছু অর্থ নষ্ট হয়েছে। সে টাকা আর পাবেন না, এবং আরো কিছু ক্ষতিযোগ রয়েছে। ঠাকুরমশাই, আমার সম্বন্ধে আপনি যা যা বলেছেন তা একদম সত্যি কথা। আর বলছিলাম, আপনি আমাদের আপনি করে বলবেন না, তুমি করে বলবেন, কেমন? আচ্ছা বেশ, তুমি করেই বলবো। বসো, আগে একটু জমিয়ে বসো, আমি চা বলে দিচ্ছি। ঠাকুরমশাই, আমরা কিন্তু শুধু হাত দেখাতে আসিনি। আপনার জীবনে তো অনেক রকম আশ্চর্য ঘটনা ঘটেছে, তার থেকে 2-1টা গল্প যদি বলেন আমাদেরকে। ও, তাহলে তোমরা গল্প শুনতে চাও? কিন্তু আমি যা বলবো এগুলো কিন্তু গল্প নয়, আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা। আচ্ছা, আপনি তাই বলুন। তবে শোনো, বীরভূমের এক গ্রামে শুনলাম সেখানকার শ্মশানে এক পাগলি থাকে। সে আসলে এক খুব বড় তান্ত্রিক সন্ন্যাসিনী। পাগলির সঙ্গে দেখা করলাম নদীর ধারে শ্মশানে। ছেঁড়া একটা কাঁথা জড়িয়ে পড়ে আছে, যেমন ওই ময়লা কাপড় চোপড় পরনে, তেমনই মলিন জট পাকানো চুল। আমাকে দেখেই সে গেল মহা চোটে। বলল, বেরো এখান থেকে। কে বলেছে তোকে এখানে আসতে? কে? ওর আলু থালু বিকট মলিন চেহারা দেখে মনে যে ভাব এসেছিল, সেটাকে অতি কষ্টে চেপে বললাম, মা, মা, আমাকে আপনার শিষ্য করে নিন। অনেক দূর থেকে এসেছি মা, দয়া করুন, আমার উপর দয়া করো মা। মা, মা গো।